রামু নামে এক বৃদ্ধ লোক রাস্তার পাশে ফুটপাতে কচুরি বিক্রি করত। একদিন তার কাছে বাবলু নামে এক ছেলে আসে এবং তাকে বলে, আমাকে কি কচুরি খেতে দেবে? আমি অনেক ক্ষুধার্ত, কিন্তু আমার কাছে টাকা নেই। রামু তাকে কচুরি খেতে দেয় এবং বাবলুর সাথে পরিচয় হয়। রামু একটি ছোট বস্তিতে বাস করত তার বৃদ্ধা স্ত্রীর সাথে। তারা খুবই গরিব ছিল। রামুর কচুরি এতই ফেমাস ছিল যে প্রতিদিনই মানুষের ভিড় লেগেই থাকতো। একদিন যখন রামু দোকান বন্ধ করছিল, তখন বাবলু এসে রামুকে একটি নতুন পোশাক উপহার দেয়। রামু তাকে ধন্যবাদ জানায়। তারপর দিন রামু ওই পোশাকটি পরে তার দোকান শুরু করে। তারপর কয়েকদিন রামু বাবলুকে দেখতে না পেয়ে তার স্ত্রীকে এসব কিছু জানায়। তারপর রামু বাবলুকে দেখতে বাবলুর বাড়িতে যায়। গিয়ে দেখে বাবলুর মা মারা গেছে। তারপর রামু বাবলুকে সান্ত্বনা দেয় এবং বাবলুকে তার বাড়িতে নিয়ে আসে। তারপর থেকে বাবলু রামুর দোকানে কাজ করে এবং রামুকে সাহায্য করে। একদিন এক ভদ্র মহিলা রামুর দোকানে এসে বাবলুকে কাজ করতে দেখে বাবলুকে পড়াশোনা করতে এবং স্কুলে যেতে বলে। বাবলু বলে, আমি কিভাবে স্কুলে যাব? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। আমার মা মারা গেছে কিছুদিন আগে। তখন ভদ্র মহিলাটি বলে, আমি তোমাকে পড়াশোনা করাবো, আমার সাথে যোগাযোগ করো। তারপর এক রাতে বাবলু তার সাথে থাকা অল্প কিছু পয়সা নিয়ে বেরিয়ে যায়। তারপর দিন সকালে রামু বাবলুকে দেখতে না পেয়ে বাবলুকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। বাবলুকে খুঁজে না পেয়ে সে বাড়ি চলে আসে। তারপর আরও কয়েকদিন বাবলুকে খোঁজাখুঁজি না করে তারা হাল ছেড়ে দেয়। তারপর রামু আবার সে আগের মতো দোকান শুরু করে দেয়। বাবলুকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে 20টি বছর পার হয়ে যায়। 20 বছর ধরে বাবলুকে আর তারা খুঁজে পায় না। একদিন রামু দোকানে এক ভদ্রলোক আসে এবং কচুরি খেতে চায়। রামুর হাত কাঁপার কারণে রামুর হাত থেকে কচুরি পরে ওই লোকটির পোশাক নোংরা হয়ে যায়। তারপর সে রামুকে অপমান করতে থাকে। তারপর একজন ভদ্রলোক আসে এবং লোকটিকে বোঝায়। সে ওই লোকটিকেও অপমান করতে থাকে। তারপর ওই লোকটি তার আইডি কার্ড দেখালে সে চিনতে পারে সে অনেক বড় এক অফিসার। তারপর সে ওই লোকটির কাছে ক্ষমা চায় এবং চলে যায়। সে অফিসারটি ছিল বাবলু। রামু বাবলুকে চিনতে পারে এবং তাকে জড়িয়ে ধরে। তারপর বাবলু রামু এবং তার স্ত্রীকে শহরে নিয়ে যায় এবং তারা সুখে শান্তিতে বাস করতে থাকে।